হবে। আমরা সরকার থেকেই 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট একটা স্কাই ওয়ার্ক বানিয়ে দিয়েছেন, কে বানিয়ে দিয়েছে? এটা টাকা তো দিয়েছে রিলায়েন্স, মুকেশ আম্বানি। কালীঘাট স্কাইওয়াক উদ্বোধনের পর থেকে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। মানে এই স্কাইওয়াকটি তৈরি করতে খরচ খরচা দিল কে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কালীঘাট স্কাইওয়াক রাজ্য সরকারের টাকায় নির্মিত হয়েছে। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন কালীঘাট স্কাইওয়াক নির্মাণের খরচ এসেছে রিলায়েন্সের আম্বানিদের কাছ থেকে। আর এ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ কেউ বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন, আবার কেউ কেউ বলছেন শুভেন্দু অধিকারী মিথ্যে বলছেন। তাহলে আসল সত্যিটা কি? আসল সত্যিটাই জানতে চায় রাজ্যের মানুষ। আসুন এবার তাহলে শুনে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন, তারপর শুনব রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন। আমরা সরকার থেকেই 99% টাকা খরচ করে এটা করেছি। কালীঘাট মন্দিরের একটা চূড়া যেটা সোনা দিয়ে তৈরি করেছে ছোট্ট একটু, সেটা আমি নিশ্চয়ই থ্যাঙ্কস দেবো। এটা রিলায়েন্স আমাকে বলেছিল যে আমাদের একটা সুযোগ দিন একটু কাজ করবার, তো আমি সেই জন্য ওরা যখন ওটা করতে চেয়েছিল ওটা আমি বাধা দিইনি এবং ওরা সাদরেই করেছিল। আর বাদ বাকি কিন্তু টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে করেছি। অনেকের মধ্যে এ ধারণা আছে সবটাই কিন্তু ওরা করে দিয়েছে, তা নয়। ওরা যেটা আমার কাছে করতে চেয়েছিল আমি ওদের সেটা অ্যালাউ করেছি এই কারণে যে ধর্ম তো কারো একার নয়, ধর্ম কিন্তু সবার। কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। আজকে আমি হয়তো তাদের কথা নাও বলতে পারতাম, বললাম এই কারণে যে ছোট্ট একটা কাজও কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা আমাদের নিশ্চয়ই সহযোগিতার ক্ষেত্রে যথেষ্ট। এই কালীঘাট একটা স্কাই ওয়ার্ক বানিয়ে দিয়েছেন, কে বানিয়ে দিয়েছে? এটা টাকা তো দিয়েছে রিলায়েন্স, মুকেশ আম্বানি। রিলায়েন্সকে তো আপনার পশ্চিমবঙ্গে নির্ঝঞ্ঝাটে 3G, 5G, 4G, 6G, 8G সব জায়গা থেকে পাইপ পেতে দেওয়ার জন্য বলেছেন, তাই ওখানে উনি CSR বানিয়ে দিয়েছেন। 70 কোটি টাকা 24 সালের ভোটেও দিয়েছেন ইলেকটোরাল বন্ডে তৃণমূলকে হেলিকপ্টার চড়তে। প্রথম মমতা ব্যানার্জির ক্রেডিট কোথায়? আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, পাশাপাশি শোনালাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথাও। এবার আসল সত্য জানার ভার ছেড়ে দিলাম আপনাদের উপর। পরিমল কর্মকারের প্রতিবেদন, এখন দিনকাল নিউজ, কলকাতা।